আনহাকে ডেকে বলছেন, মা ওই যে সামনে কুয়া দেখা যায়, ওই কুয়া থেকে পানি নিয়ে আসো রে মা, আমরা পানি পান করব। শ্বশুর মশাই জানাবে আব্দুল মুত্তালিব যেমন আপনার বৌমাকে আপনার বলেছেন, হযরতে মা আমেনা কোমরে আপনার কলসিখানা নিয়ে আপনার টুক 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 করে আপনার যেতে আরম্ভ করলেন কুয়ার দিকে। যেই দিকে আপনার কুয়াটি আছেন সেই দিকে আপনার যেতে আরম্ভ করেছেন। এমত অবস্থায় ওই মক্কা নগরের এক এক করে দুইটি আপনার কন্যা, যেন দুইটি মহিলা কোমরের মধ্যে কলসি নিয়ে আপনার হযরতে মা আমিনার সামনে দাঁড়াইয়া বলে, ও বোন আমিনা, তুমি কোমরে কলসিখানা নিয়ে কোথায় যাবে রে বোন, একটু আমাদের বলো। হযরতে মা আমিনা বললেন, ও বোন শুনো রে, তোমরা যে পানি আনতে গিয়েছিলে আমিও তো পানি আনতে যাব বলে বেরিয়েছি, আমিও তো পানি আনতে যাও বলে বেরিয়েছি। ওই মেয়ে দুটি কি বলে, ও বোন আমিনা, তোমার যে কোনো লাভ হবে না, কারণ আমরাও সেই কুয়াতে পানি আনতে গিয়েছিলাম, কুয়াতে পানি না পাওয়ার কারণে আমরা শূন্য হাসতে ফিরে আসলাম। পানি আছে তাহলে হালকা, পানিটাও আপনার অনেকটাই দূরে, আমরা পানি না নিয়ে বাড়ি ফিরে আসলাম রে বোন, তুমিও যে কোনো লাভ হবে না। হযরতে মা আমিনা আমার আপনার বিশ্ব নবীর মা জননী হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়ার নবী মায়ের গর্ভের মধ্যে আপনার আরাম করতেছেন বেরাদার। এমত অবস্থায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বোন, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি ওই কুয়ার কাছ থেকে ফিরবো, এই জায়গা থেকে ফিরে যাব না। আমার শ্বশুর মশাই আমাকে পানি আনতে পাঠিয়েছেন, পানির জন্য উনি বাড়িতে বসে আছেন, আর আমি এখান থেকে ফিরে চলে যাব না, আমি সেই কুয়ার কাছ থেকে ফিরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা আমার আপনার বিশ্ব নবীর মা জননী ওই কোমরে কলসিখানা নিয়ে আপনার ওই কুয়ার দিকে এক পা দু পা করে আপনার এগিয়ে যেতে লাগলেন। ওই দুইটি মেয়ে বলে, আমরা আমিনাকে বললাম, ও বোন আমিনা, তোমার যে লাভ হবে না, তার সত্য তিনি যাচ্ছেন, চলো আমরাও গিয়ে দেখি তিনি পানি কি করে সেখান থেকে আনে। কিন্তু মায়েরা সে দুই বোন জানে না যে আমিনা বিশ্ব নবীর মা, তার গর্ভে রহমাতুল লিল আলামিন আছে, তারা কিন্তু সে কথা জানে না। জানবে কি করে? আমার আপনার বিশ্ব নবী মায়ের গর্ভের মধ্যে আছে। হযরতে মা আমিনা আপনার চলে যাচ্ছেন। এমত অবস্থায় আমার মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমার বিশ্ব নবীর মা জননী কুয়াতে পানি আনতে যায়। ও জিবরাইল, আমার নবীর মা জননী পানি উঠাবে, পানি উঠাতে গেলে আপনার কোকড়া হতে হয়, যেন আপনার ক্যাথ হয়ে আপনার মাথাকে নিচু করে যেন পানি উঠাতে হয়। এমত অবস্থায় গর্ভবতী মায়ের কষ্ট হবে। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার বিশ্ব নবীর মায়ের গর্ভের মধ্যে আছে রে, আর এদিকে তার মা পানি উঠাবে, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওরে জিবরাইল, যাও যাও যাও, ওই কুয়ার পানিগুলোকে তুমি উঠিয়ে দাও, ওই কুয়ার পানিগুলোকে তুমি উঠিয়ে দেবে। দেখা যায়
আমাদের মধ্যে মা বোনেরা যদি গর্ভবতী হয়, তারা যখন ঝাড়ু লাগায় তারা কষ্ট হয়, কাজকর্ম খুবই কমই করে। কিন্তু নবী মুস্তাফা মায়ের গর্ভে আছেন, মা আমিনা যে পানি উঠাবে কুয়াতে করে, বুঝতে পাচ্ছেন কিনা? কুয়াতে করে যে পানি উঠাবে, কুয়াতে টেনে টেনে রশি দিয়ে, তো নবী মুস্তাফা তো কষ্ট পাবে, মা কষ্ট পাবে না, নবী মুস্তাফা কষ্ট পাবে। আল্লাহ বলছেন জিবরিল, আমার নবীর মা কষ্ট পাবে, আর নবীর মা কষ্ট পেলে আমার নবীর কষ্ট পাবে। আমি আল্লাহ আমার বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারবো না। জিবরিল যাও, সেই পানিকে তুমি উপরে উঠিয়ে দেবে। হযরত জিবরাইল আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পেয়ে আপনার সেই কুয়ার পানিগুলো আপনার উপরে উঠিয়ে দিলেন, যেন পানি যেন সা সা করে আপনার উপর দিকে এগিয়ে আসে। হযরতে মা আমিনা পানি নিয়ে সেই জায়গাতে আপনার কলসি রেখে দিয়ে যেন আপনার ধরতে আরম্ভ করলেন। হযরতে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইয়া, জানাবে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইয়া বলে, আব্বা জান, আমি আর কুয়াতে পানি আনতে যাব না। কেন রে মা, কেন? তোমাকে কি মক্কা নগরের কোন ছেলেরা কি কথা বলেছে? তোমাকে কি মক্কা নগরের কোন ছেলেরা তোমাকে কি আঘাত দিয়ে কথা বলেছে? তোমাকে কি আপনার উঙ্গলি দেখিয়ে কথা বলেছে? হযরতে মা আমিনা বলেন, না না না, আমাকে মক্কা নগরের ছেলেরা কোনো কথা বলে নাই। তাহলে কেন যাবে না রে মা? আমার আপনার বিশ্ব নবীর মা জননী বলেন, আব্বা জান, আমি কিছুই বুঝতে পারি না। আমি যখন কুয়াতে পানি আনতে যাই, কুয়ার পানিগুলো আমাকে দেখে সা সা করে উপরে চলে আসে। আমার মনে হয় মক্কা নগরটা আপনার পানির বন্যা হয়ে যাবে, মক্কা নগরে আপনার পানি পানি হয়ে যাবে। ও আব্বা, আমি বুঝতে পারি না এগুলো কেন আমার সঙ্গে হচ্ছে। শুধু তাই নয়, আমি যখন পথের মধ্যে যাই গো আব্বা, যেন দুই দিকের গাছগুলো আমায় ছায়া করে দেয়। আমার মনে হয় যে গাছগুলো আমার মাথার উপরে ভেঙে পড়ে যাবে। শুধু তাই নয় ওগো আব্বা, যখন আমি পথের মধ্যে যাই, যেন আপনার পাথরগুলো পায়ের নিচু পড়ে, পাথরগুলো যেন মমের মতো গলে যায়। হযরত আব্দুল মুত্তালিব খুশিতে ঝুমতে লাগলেন। মা আমিনা যে উনি বলছেন, তা আব্দুল মুত্তালিব খুশিতে ঝুমছেন, বলছেন, মা এগুলো কিচ্ছু হবে না রে মা, তুমি ভয় পেও না, কারণ তুমি বিশ্ব নবী, নবীদের নবী, সমস্ত নবী রহমাতুল লিল আলামিনের মা হতে চলেছে রে মা, তার কারণে তুমি এগুলো দেখতে পাচ্ছ, তাহলে তুমি ভয় পেবে না মা, এগুলো তোমার কিছুই করবে না। তারা তার তাজিমের জন্য সমস্ত কিছু করে। একমাত্র নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে আছেন, আর আল্লাহ পাক এত কিছু মা আমিনার সামনে দেখাচ্ছে। আমার আপনার বিশ্ব নবীর মা জননী ভয় পেয়ে যাচ্ছে। জানাবে আব্দুল মুত্তালিব বলেন, মা ভয় করার কিছু না রে মা, তোমার গর্ভে সারা বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন আছে রে মা, তারই তাজিমের জন্য তোমাকে সালাম করে, তোমাকে শ্রদ্ধা করে, তোমাকে সম্মান করে মা, এগুলো কিচ্ছু হবে না, তোমাকে সম্মান করে মা। হযরত মা আমিনা এই করতে করতে আপনার দিন গেল, রাত গেল। হযরত মা আমিনা আমার আপনার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে গর্ভে নিয়া যেন আপনার কাবা ঘরের তাওয়াফ করতে গিয়েছেন। হযরতে মা আমিনা কাবা ঘরে তাওয়াফ করতে করতে যেন আপনার ক্লান্ত হয়ে পড়েছেন বেরাদার। এমত অবস্থায় কি দেখছেন, যেন হযরতে মা আমিনা যেন আপনার এক সাইডে আপনার বসে গিয়েছেন, যেন কাবা মা আমিনার চতুর্দিকে ঘোরাঘুরি করে। হযরতে মা আমিনা রব তাবারক ওয়া তাআলাকে
তাআলাকে ডেকে বললেন মাবুদ আমি কিছু বুঝতে পারি না এতক্ষণ তো আমি তোমার কাবা ঘর তওয়াফ করতেছিলাম এখন দেখছি যেন তোমার কাবা আমার চতুর্দিকে ঘোরাফেরা